আসসালামু আলাইকুম, কি অবস্থা? ওর আসেনি বালাটাল। আজকের এই ভিডিও খুব ইন্টারেস্টিং হইতে যেতেছে। আজকের এই ভিডিওটা না দেখলে ফুরাই বিষ। আর এই ভিডিওতে দিয়ে আমরা সেই পুরনো দিনের আদিনে মুরা এবং কি আমরা কীভাবে গেলাম, কী কী দেখলাম এবং কি সেই পুরনো জিনিসগুলো আজকের এই ভিডিওতে তুলে ধরা হবো। অবশ্যই ধৈর্য সহকারে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আর আপনারা অনেকেই কইতে পারেন যে এই আদিনের মুড়া কিতা। আসলে শৈশবে আমরা অনেক গেছি বুঝছি নিয়ে, যারা গেছে তারাই চিনবো এই আদিনের মুড়া। তো হঠাৎ করে মনে করেন যে দেশের ইন্দে পরিস্থিতি ফুরে ভয় ভয় এই টাইমে মনে রাখি বেড়া ফোন দিয়ে উদ্যোগটা লইলেছে কিতারে মামা আর তো ভালো লাগতেছে না, এই যে দেশের এই অবস্থা হয়েছে। লো আমরা যে জায়গায় কই এই হুরনো দিনটাতে মনে হয় হুরনো দিনটাতে গেছি আদিনে মুড়া কোথায় একটু ঘুরে টুরে কবে গেছি। তো আমরা এই উদ্দেশ্যে হাতে বাড়ি গেছে হাতে হুন্ডা দিয়ে মনে হচ্ছে গৌ করে আমরা জায়গাতেছি। আর ভাবলাম যে ভিডিও করে আপনারা দেয় প্রবাসী বাইরেও দেখো কেউ ছিল। তো চলেন ভিডিওতে চলে যেতে। তো এই দিক দিয়ে মনে করেন যে বোর্রের বাজারে যে জ্যাম, আমরা বোর্রের বাজারে চলে আসছি। বোর্রের বাজারতে জ্যাম শেষ করে এইদিকে একটু রেস্ট নিতেছে, আর এইদিকে আমি ক্যামেরার সামনে একটু বাপ সাপ লই নিলাম। বোর্রের বাজার কাছে আমরা খাড়িয়ে উঠেছি, মনে করেন যে আমার কাছে গিয়াম বোর্রের বাজার মনে করছে পুরো খালি জ্যাম আর জ্যাম বুঝে নিয়ে আধা ঘন্টা লাগাইতে জ্যাম ঠেলে আছে। আরও মা গো মা আর একটু সামনে যাইতে মনে করেন যাতে সিঞ্জির লোকের ত্রাণা লাগাই দিয়েছে। পরে দিয়ে বাতাসুরি বাজাতে আমরা মনে যে রোডটা মনে যে ঠিকঠাক কথা যাতে মিস্ত্রি গেছে বুঝিনি, পরে ঠিকঠাক আবার শুরু দিছি। আর সব কিছু মনে করেন যে ঠিকঠাক করে ফাইনাল আমরা মনে করেন যে 8 দিনের উপরে তাইলেছি। আর 8 দিনের উপরে তাইতে এই জায়গাটা আরে শৈশবের সোনালি দিনগুলো কই গেল। আগে মনে করেন যে জায়গাটা তাইলে কত মানুষ দেখতাম, আর এই দিকটা একটু বাপ সাবলে জাগিয়েছি সামনে গেটের সামনে। তো এই জিনিসটি আমরা মিস করছি, আরে কত মানুষ দেখতাম সিরিয়াল। আর বিশেষ করে আমরা কিন্তু শুক্রবারের দিন গেছি না, শুক্রবার দিন গেলে মনে যে প্রচুর মানুষ তাই। তো আজ যেমন যে এলাকায় কেউ নাই, আরেক দেয় রইনারে করতেছে একটু ভিডিও করে একটু বাপ সাবলো হয় বুঝেননি। দীর্ঘ অনেক বছর পরে সে পুরনো আদিনের মধ্যে আসছি। আসলে মনে ফিলিংসটা অন্যরকম, অনেকদিন পর আসছি, সাথে আপনারা দেখাইতেছি, অনেক ভালো লাগতেছে। আর আমরা এই ফিলিংসটা মনে করেন যে কোনো রমালে বুঝে দিতাম না। কবে ছোট্টকালে মনে করেন আদিনে আমরা গেছি, যেমন হচ্ছে কলা মনে করেন যে সিন্নি খাইতাম, কিন্তু অনকার এই জিনিসটা নাই বুঝছেন। আর এই রাস্তার মধ্যে কত হকির টুকির বই থাকতো। ওই যে শুক্রবারের দিন গেলে মনে করেন যে দেওয়া যায়, তো বিশেষ করে শুক্রবারের দিন না যায় মনে করেন যে ভুল করে গেছি। আর একটা কথা ছিল আদিনে ওরা সিন্নি খাবায় কলা তার দিয়া, তো মনে যেটা কথায় আছে বুঝছেন সেই। তো এটা বাইবে মনে করেন যে আসে দিকে জায়গা দিয়েছি আমরা। আর এত সুন্দর আদিন উমরা মনে করেন যে প্রশংসা না করলে না হয়। এক হইলে মনে হয় যে বিয়ের দিক দিয়ে আরেক দিয়ে হলে মনে হয় যে মানুষ এক একজন এক এক নিহত যায়, কেউ বাচ্চা কাচ্চা লেগে যায়, বিভিন্ন রকম মানুষ নিয়ত করতে। তো বিশেষ করে রইনাটার দিন গেলাম ভিতরে তোর নিয়ত কিতা হাতে কইতেছে মামা হোলাইন দরিদ্র হোলাইন বিয়েটা করে নিতেছে, আইজন বিয়েটা করতারি। তো এইটাই দোয়া করলাম। রাকিব বেড়ে করলাম, কিন্তু রাকিব ভাই কয় না থাক আড্ডাই কইতাম না, আড্ডার মনে বেঁধে থাক। তো বিশেষ করে মনে হচ্ছে সব দিক দিয়ে আপনি সৌন্দর্যও পাইবেন, ভিউ পাইবেন। এত সুন্দর পাহাড়ের ভিতরে এই যে সিঁড়িতে আমরা উপর দিকে যাইতেছি। এক একটা সময় মাটির রাস্তা আছে বুঝছেন। তো আমরা আমাদের সিঁড়ি আসতে যে উপর হতেছি রইনাটা মাগো মা বেতাল লেগেছি আর তারি না। তো কিতা করার লাগবো, ওড়ন্দ লাগবো সিঁড়ি, এটা কোনো গাড়ি ট্রেন নেই, কোনো লিফটের ব্যবস্থা নাই বুঝছেন কিতা কইছি। তারপর আস্তে ধীরে আমরা মনে যে এটা দিয়ে যাই আর রইনাতে খালি ঘুরে কথা একটাই কইতেছে যে আমার আর ভালো লাগতেছে না, অর্থ মারতেছি না। কারে বেটা আজ তো মানুষ টানুষ নাই, রিল্যাক্স উঠতেছ ভালো লাগতেছে উঠতে থাক। তো এটাকে আমরা উপরে আইলিছি। আর এই দিক দিয়ে মনে করেন জুফুর আইতে মাগো মাগো হোলাইন মঙ্গল রাখি বইতে হাতার বন্ধু বান্ধব হচ্ছে সবটি করতেছে মাগো মা এত সময় দুইটা আছি ভাষা রাখা দুইটা আছি যদি আনতে হরে বাঁচবনি। আমরা কই কিতা জানি শুরু দিল হোলাইনটি ফার বেঁধে উঠতে বুঝিনি। তো হোলাইনে তো এটা দেয় না, বিশেষ করে এলাকা মনে হচ্ছে খুব অন্যরকম একটা ফিলিংস। তো এটা কই লাভ নাই, ইন্দার রইনাটা বারবার কইতেছে কই আনতে হরতালে মনে হচ্ছে ফুর রাত ক্রিম ফানি দিব। পরে তার ধরে টরে আইলিছি ফাইনালি আমরা আমরা আতিনে মুরা ফারের ফুটতে গেছে বুঝিনি, বিশেষ যে সুন্দর জায়গাটা। আর এটা কই মনে করেন যে ফুলানি করতেছে সিনি টিনি নাই। পরে আমরা ফাইনালি নামাজটা পড়ে রয়েছি বুঝিনি, দুপুরের নামাজটা পড়ে আমরা একটু ঘুরতাম পারছি। আর এই যে মাঠটা দেখতেছেন না, এই মাঠটা মনে করেন যে ফুরে আনকে খালি। শুক্রবার দিন গেলে মনে করেন যে এই জায়গা দেওয়া যায় কত সিন্নি কত মানুষ, মনে হয় যে আটার মতো ব্যবস্থা নাই। তো এটা ভাইবে মনে করেন যে ফুলানি আফসোস করছে একটু সিন্নি মিন্নি খাইতে হলে ভালো লাগতো তারপর দিস। তো এটা কাইবে মনে করেন যে আমরা এদিকে গেছি ঘুরতাম হালকা পাতলা ঘুরতেছি। তো রাকিব বের যায় ওই যে জঙ্গলটার দিকে যায়। তো হাতে মন যায় এদিকে একটু সামনে যাইতে এক খোরে মনে করেন যে রাকিব বেড়া কইতাছে এ মামা খাইবানি সিদ্ধি না বলে কি তাদের বাসি বুঝিনি। তো এতে এটা কথা হইনা মনে করেন যে না না এগুলো হইব না, মনে করেন যে ফিটিং দিতেছে। তা আমরা কি ফিটিং বাজনি। তো সবশেষে মনে করেন যে নামাজটা ওই আল্লাহ কাছে দোয়াটাও করে বুঝিনি। তো ওই খোরা আবার আমরা ফার্ম দিয়েছি, তো লাভ হচ্ছে না। তো এটা ভাইবে মনে করেন যে আজকে দিন আমরা আবার রওনা দিয়েছি কই। তো রাকিব বেড়া এমন টাইম করতেছে যে ম্যাজিক ফ্যাটাতে যাইব বুঝিনি, একটু ঘুরে ট্রেন দেবো। তো ভাবলাম ল জাগিয়েতেছি। তো এটা কই মন যে সোজা জাগিতেছি। আর এদিকে হুন্ডারে তুইতে মনে করেন যে বাপডা লই লিছি, বাপডা লই মনে করেন যে ক্যামেরাটা চালু করে দিছি। এর মধ্যে আমরা টান দিয়ে লেছি কোনো ওই যে ম্যাজিক প্যারাডাইসের উদ্দেশ্যে। তো বিশেষ জায়গা এটা, কিন্তু এটা না দেখলে আপনারা পুরাই মিস করবেন। তো দেখতে থাকেন আসলে এদিকের ভিউটা। তো হেতে কিন্তু কইতেছে যে রাকিব বেন আবার কুচি খুঁজতে মেদিনে হালাই দেয়। আমি কই না রাকিব বেন মনে করে যে অভিজ্ঞ ড্রাইভার, এটা মনে করেন যে হালান যেত না, হেতে দুবাই থেকে আগত বুঝিনি। তো এটা ভাই মনে যে রনি কইতেছে যে একটু সামনের ভিউটি লস না অনেক সুন্দর ফারে চিবাইতে আমরা যাইতেছি। আমি কইছি ঠিক আছে দেখ। আরে দিকে দেন মনে করেন যে পাহাড়ের রাস্তা চিফা চাফা অনেক সুন্দর, মনে হচ্ছে আবার রিক্সও আছে। তো কিছু করার নাই, এত সুন্দর ভিউর মধ্যে সাইতে যাইতেছি। আমরা এলাকায় থাকলে মনে হয় আমরা ফুল টাইম আড্ডা দিতাম বা দেখতাম।
আর কদ্দুর হলে মনে যে চোখটা বন্ধ করতে আইসি কই মেয়াদিক ফেরাইছে বুঝিনি তো কি তো না এমন যে রাখি বা হুন্ডাটা ফারাকটার করতেছে পরে দেখো হইতেছে টিকিট লইবিনি পরে মনে যে মাগো টিকিটের যে দাম এটা মনে যে 2 বেলা বইয়ে খাইতে মারামি যে একটা বাপ ভাই কি কইতাম টিকিট একটা 500 600 300 তা আমরা কই টিকিটের সোজা লাগতো না আমরা আস্তে ধীরে খাইয়া ছবি টবি তুললা গো তো হরে আর কি তা মনে করেন যে টিকিট দিয়ে আমরা ঢুকতে পারতাম না আমরা গরিব মানুষ টিয়া পয়সা না যাই আইসি বুঝিনি তো হরে আমরা ছবি টবি তুললাম মনে একটু ব্যবসা লইয়া মনে যে পরে ভাবলাম আপনার একটু দেয় তো আমাদের সামনের দিক দিয়ে ভিডিও করিয়া আস্তে ধীরে ছবি টবি তুললা আমরা মনে করেন যে কই পুকুত করে বাইতে হয়েছে আমরা ছবি তুলছি এর দূরে মনে আমরা যথেষ্ট আর এদিক দিয়ে রাখি বা একটু ভিডিও করে একটু ভাবলো একটু ঘুরেন দেয় মাঠটা পরে মনে করেন যে একটু স্লো মোশন দিয়ে একটু ভাব লইলো আর কি তো মনের মতো কটা ছবি টবি তুললাম তো এই ছিল ভিডিওটিকে খারাপ ভাবে নিবেন না আপনারা দেয়ানের লেগে করা হয়েছে আর যারা দেখছেন অবশ্যই ধন্যবাদ।